বিসমিল্লাহির রহমানির রহিম। একটা প্রচলিত কথা আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আজকে একটা বিভিন্ন নিউজে খবরে প্রচারিত হয়েছে, বইমেলার ডাস্টবিনের মধ্যে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা, যিনি দীর্ঘদিন বাংলাদেশ রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে ডিজিটাল বাংলাদেশে গড়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল, সেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ছবি ডাস্টবিনে লাগিয়ে ওখানে সে ময়লা ফেলাচ্ছে। তাই তিনি একজন উচ্চ পদস্থ কর্মকর্তা, ডক্টর ইউনূসের প্রেস সেক্রেটারি। আমরা হয়তো 5ই আগস্টের পূর্বে আমি কেন বাংলাদেশের কেউ ওনাকে দেখেছি কিনা, চিনেছি কিনা, ওনার নাম শুনেছি কিনা আমরা জানি না। কমপক্ষে আমি নাম শুনিও নাই, ওনাকে দেখিও নাই। কিন্তু উনি যেই ঘটনাটি যে কাজটি আজকে করেছে, ইতিহাসের মধ্যে এক ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। তাই মানুষ বলে শিক্ষা, লেখাপড়া শিখলেই শিক্ষিত হয় না। তিনি যেই কাজটি করেছেন তা বাংলাদেশের ইতিহাসে এক ন্যাক্কারজনক ঘটনা। তাই ফেসবুকের মধ্যে এই ঘটনার পর এই শফিকুর রহমানের মা বাপ আত্মীয় স্বজন নিয়ে, স্ত্রী বউকে নিয়ে ফেসবুকে যেভাবে লেখালেখি হচ্ছে, অত্যন্ত নগ্নভাবে লেখালেখি হচ্ছে, যা কোনোভাবে কাম্য নয়। তাই বলেছিলাম, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তিনি যেই কাজটি করেছেন তাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই। তার নির্দেশে আমরা এমনও শুনেছি, তিনি আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ছবি ডাস্টবিন লাগিয়ে, ডাস্টবিন মানে ওখানে ময়লা ফেলছে অট্টহাসি দিয়ে। কিছুদিন পূর্বে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্করের উত্তর পাশে, দক্ষিণ পাশে এই গ্রাফিটি, বঙ্গবন্ধুর গ্রাফিতিতে জুতা মারছে এই প্রেস সচিব শফিকুর রহমানের নির্দেশে। তার নির্দেশে ছেলেমেয়েরা বঙ্গবন্ধুর ছবিতে, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি সারা বিশ্বের মধ্যে তিনি একমাত্র ভাষা বাংলাদেশ, বাঙালি একটি জাতির জন্য 9 মাসের যুদ্ধে আমরা দেশ স্বাধীন পেয়েছি তার নেতৃত্বে, সেই বঙ্গবন্ধুর গ্রাফিতিতে জুতা মারার ব্যবস্থা করেছেন এই শফিকুর রহমান। তাই তার উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনি মানেন আর না মেনেন, বাংলাদেশের 3 কোটি লোক আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থক, নৌকার সমর্থক, বঙ্গবন্ধুকে ভালোবাসে, শেখ হাসিনাকে ভালোবাসে 3 কোটি লোক। আপনি এই বঙ্গবন্ধুর গ্রাফিতিতে যে জুতা মেরেছেন এবং যেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যেই ডাস্টবিন বানিয়ে তার আপনি ময়লা ফেলেছেন, এই 2 কোটি মানুষের হৃদয়ে আঘাত করেছেন। তাই হয়তো আমরা থাকবো কি থাকবো না, হয়তো বেঁচেও থাকতে পারি, নাও থাকতে পারি, এর প্রায়শ্চিত্ত আপনাকে দিতে হবে, আপনার স্ত্রী পুত্র সন্তানদেরকে দিতে হবে। আমরাই দেখেছি ইতিহাস তাই বলে। তাই আপনারা দেখেছেন খন্দকার মোশতাক যে অপকর্ম করেছে, তার পরবর্তী প্রজন্ম এই দায় নিয়ে লাঞ্ছিত বঞ্চিত হয়ে থাকতে হয়েছে। এমন অনেক ঘটনা বাংলাদেশে আছে। তাই তিনি আজকে যেই ঘটনাটি ঘটিয়েছে, বাংলাদেশের 3 কোটি বঙ্গবন্ধু আদর্শ সৈনিক, নৌকার সমর্থক, তাদের হৃদয়ে আঘাত করেছেন। আমার বিশ্বাস বাংলাদেশের আওয়ামী লীগের
এবং বঙ্গবন্ধুর আদর্শের কর্মীরা তাকে সহজে ছেড়ে দিবে না। তাই এমন একটি কাজের জন্য অবশ্যই তাকে ক্ষমা চেতে হবে। কিন্তু ক্ষমা চেয়েও তিনি যে দুইটি কাজ করেছেন, বঙ্গবন্ধুর প্রতিকৃতি গ্রাফিতিতে প্রতিকৃতিতে জুতা মারার ব্যবস্থা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং এই 21শে ফেব্রুয়ারির বইমেলাতে ডাস্টবিন বানিয়ে শেখ হাসিনার ছবি লাগিয়ে তিনি যেই ময়লা ফেলেছেন, তা এক বাংলাদেশের এক ন্যাক্কারজনক ইতিহাস হয়ে থাকবে। তাই আমরা আগামী দিনে দেখতে চাই যে আপনি আপনার পরিণতি কি হবে, সেটা দেখার জন্য আমরা অপেক্ষায় রইলাম। যদি আল্লাহ আমাদের বয়সের কারণে হয়তো আমরা নাও দেখতে পারি, কিন্তু আমি বলে গেলাম, আমরা বেঁচে থাকতে না দেখতে পারলে আমাদের পরবর্তী প্রজন্ম অবশ্যই দেখবে আপনি যে কাজ করেছেন, আপনার এই কাজের কোনো ক্ষমা নাই। অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনার এই অপকর্মের জন্য আপনাকে শাস্তি ভোগ করতে হবে, এবং তার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা, নেতাকর্মীরা অবশ্যই প্রস্তুত হয়ে আছে। আপনি আপনার এই অপকর্মের জন্য আপনার এই পাশ্চাত্য আপনার ভোগ করতে হবে। এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।